তোর কি মনে হয় কেতটা এখন নতুন কি গন্ডগোল করছে? ও তো সব সময় গন্ডগোলই করে, তবে আমার তো মনে হচ্ছে ওর বস ওকে খুব টাইট দিয়েছে রে। সত্যি বলতে এটাই যোগ্য। এই জঙ্গল আমাদের বাড়ি, আর নিজেদের বাড়ি রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা ওকে এখানে কিচ্ছু করতে দেব না। তবে ওই টাকলু কেসটাকে কিন্তু আমরা অনেকবার শিক্ষা দিয়েছি, কি বলিস রে পাগলা? সত্যি বলেছিস দাদা। ওকে যদি আর একবার দেখতে পেয়েছি তাহলে আমার এই শক্তিশালী হাত দিয়ে ওর গলা আমি টিপে ধরবো। ঠিক বলেছিস ভাই, তবে কেসটার কথা বাদ দে। খুব খিদে পেয়েছে, চল গিয়ে কিছু বাদাম খাই। চল। বাপরে, আমার তো ওটা খেতে দারুণ লাগে। আমি এই মাসের কোটাটাও পূরণ করতে পারি নাই। স্যার আমার উপর খুবই রেগে যাবেন। আরে আমি যে স্যারকে কিভাবে বোঝাই? এটার জন্য পার্সেল এসেছে। পার্সেল? কিন্তু আমি তো কিছু অর্ডার করি নাই। এই নিন। এবার কি পাঠাইলো? স্যার পাঠাইছেন? আমি ঠিকই জানি এটা নিশ্চয়ই হাইটেক একটা গ্যাজেট হইবে। ব্যাচ সবচেয়ে খারাপ কাঠুরিয়া। সবচেয়ে খারাপ কাঠুরিয়া। এই মাসের কোটাও তুই কমপ্লিট করতে পারিসনি। হয় তুই এক্ষুনি কাজে যা, না হলে চাকরি ছেড়ে দে। আমার জীবনে আমি তোর মতো অপদার্থ কাঠুরিয়ার একটাও দেখিনি। আপনি আমার স্যালারি কাটতে পারেন, কিন্তু একজন কাঠুরিয়ার মান সম্মান নিয়ে টানাটানি করবেন না। অনেক সহ্য করেছি আমি কেষ্টা। আমি 1 নম্বর কাঠুরিয়া। আমি স্যারকে জানাবো আমার ক্ষমতা। এই ব্যাচটা আমার মোটেই চাই না। আমি জগতের শ্রেষ্ঠ কাঠুরিয়া। বাবলু ডাবলু এখানে নাই বলে মনে হচ্ছে। ভাই শোন পাগলা, তুই কি আমার কথা শুনছিস? দাদা তুই আমাকে মারলি কেন? সোজা হয়ে বস, খাওয়া বন্ধ কর। তুই কি করাতে শব্দ শুনতে পাচ্ছিস না? ওই টাকলু আবার গাছ কাটতে এসেছে। আজ ওকে আমি উচিত শিক্ষা দেবো দাদা। চল আমরা যাই। এই পাগলা, কিছু আমার জন্য রেখে দিবি। স্যার আমার খুব অপমান করেছেন। সবচেয়ে খারাপ কাঠুরিয়া এই পৃথিবীতে। আমি মোটেই তা নই, আমি 1 নম্বর। এই কেষ্টারে কে মারলো রে? তুই আবার এখানে? তুই আবার গাছ কাটছিস? তোর শিক্ষা কোনোদিন হবে না। এবার আমার এই শক্তিশালী হাত তোকে উচিত শিক্ষা দেবে। একদম ঠিক সময় আইছিস তোরা। এবার আমি দেখাবো তোদের আমার গোপন অস্ত্র। অপদার্থ কাঠুরে। বদমাস কেষ্টা, তুই জানিস না তোর দ্বারা কোনো কাজ হয় না, তাহলে কেন চেষ্টা করতে যাস? এই শোন, এই ভুলটা করিস না। কেষ্টার মজা ওড়াস না। এবার আমি তোদের উড়িয়ে দেব। ভাই দেখ, কেষ্টার মাথা খারাপ হয়ে গেছে। ওর সামনে একটা বস্তা বলা পাথর আছে, কিন্তু বোকাটা দেখতেই পাচ্ছে না। ঠিক আছে, একটা বাজি হয়ে যাক। ও যদি পাথরের ওপারে যায় তাহলে অর্ধেক বাদাম তোর, আর না যেতে পারলে সব বাদাম আমার। ঠিক আছে ভাই? ঠিক আছে। এমনি তো আমার ওটা দরকার নেই। আমি জিতে গেছি, ধন্যবাদ ভাই। আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। ফদল কতকো, তোরা আমারে নিয়ে বাজি ধরছিস। তোরা আমারে মারতে পারিস, কিন্তু আমার খিল্লি ওড়াতে পারিস না। তোরা আমার সাথে পাঙ্গা নেবার ফল কখনো ভালো হয় না। তোরও এই সময় খারাপ হইতে হইল। হাসবি না কইতাছি, আমার মাথা নষ্ট করে দিস না তোরা। প্রথমে তুই আমার
আমারে নিয়ে মস্করা, আমারে পাগল বানানো, আমি তোকে ছাড়ুম না আজকে। ভাই, আমার তো মনে হচ্ছে বাদাম খেয়ে তোর গায়ের শক্তি বেড়ে গেছে রে। আর বলতে ওই কেষ্টা, তোকে যদি আবার এখানে দেখি খুব খারাপ হবে। শুনতে পেলি তুই টাকলু? ভাই চল বাড়ি যাই। আয় দাদা, আমাকে একটু খেতে দিবি? সরি ভাই, ওগুলো আমি একা খাবো। শোন না, ছোট ভাইয়ের কথা ফেলতে নেই প্লিজ। আজকে একটাও গাছ কাটতে পারি নাই, সব ওই হদল কুতকুতদের জন্য। মনে হচ্ছে এই ব্যাচটা আমার এখন পড়তে হইবে, এটা আমি কিছুতেই পড়তে চাই না। একটা আইডিয়া আইছে। আবার ছাড়। আবার আমি মারতে পেরেছি। ওরে বাবা রে, কি ব্যথা করতেছে, আরে কি কষ্ট পাইতাছি। তোরা আবার আইছিস? ওই কেষ্টা, তুই এখানে কি করছিস? এই শোন না, বলছি আজকে কোনো গাছ কাটতে আসি নাই, আজকে তোদের আমি বিদায় জানাতে আইছি। বিদায় জানাতে? আমি বুঝে গেছি যে আমি খুব বাজে একজন কাঠুরিয়া, তাই আমার কাঠ কাটার আর দরকার নাই। আর সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হার মেনে নেব। কিন্তু আমার মনে তোদের জন্য অনেক বড় জায়গা আছে, তোরা কি আমার এই গিফটটা নিতে পারিস? জঙ্গলের হিরো। আরে বাহ, এটা তো আমার গায়ে দারুণ লাগছে। আমি হলাম জঙ্গলের হিরো। দারুণ লাগছে। আমরা হিরো, এবার জমবে খেলা। আমরা জঙ্গলের হিরো। হদল কুতকুত, তোদের এই অবস্থায় হওয়া উচিত ছিল। হ্যাঁ, তোদের দুজনের জন্য আমার এত বাজে অবস্থা হয়েছে আজ। যে ব্যাস তোদের আমি দিয়েছি তাতে কারেন্ট আছে, আর কারেন্ট খেলে বুঝবি ব্যথা কারে কয়। ঠিক আছে, চল আর একটু কারেন্ট খাওয়া যাক। আরে এত তাড়াতাড়ি ব্যাসটা খোলা যাবে না রে। এইবার কারেন্টের ঝটকা খাওয়ার সময়। আরে এর আবার কি হইলো? ওই কেষ্টা, আরে কি হইলো যন্ত্রটার? আরে রিমোট কাজ করে না কেন? আরে রিমোট চল রে, ব্যাটারি তো নতুন দিলাম। দেখ আমারে সোজা কর, উল্টো কেন টাঙাইছিস আমারে? এবার কেমন লাগে? আরে সুসুরি। ও আরে আমি তোকে ক্যাচ করবো। বাহ, অনেক দূর গেল রে। আমি আলো ভালো করতে পারি। ঠিক করে ঘুষিটা মারতে পারলাম না। আরে না, ভালোই মেরেছি। আরে কে বেঁধে রাখছে আমারে? আরে সার রে, আরে দড়ি খুলে দে। মধু। আরে বাঁচাও আমারে। আমার সাথে যে এইসব কেন হয়? ওদের সাথে পাঙ্গা নেওয়া আমার উচিত হয় নাই। কেষ্টার জন্য আর একটা পার্সেল এসেছে। আমার জন্য? এই নিন। এইটা আবার কি হইতে পারে? জানি না এটার মধ্যে আবার কি আছে।
সবচেয়ে বাজে কাঠুরিয়া। তবে রে হদল কতকো, তোদের আমি ছাড়ম না, শেষ কইরা দেব তোদের। আরে এটা কি মজার! ও ও দাদা আস্তে আস্তে পাগল হইয়া যাবো আজ। এই মনে হলো কার যেন একটা হাসির শব্দ পাইলাম। আরে তুই তোর মুখটা বন্ধ রাখ না। দাদা তুই দেখলি টিভিতে কি মজার একটা জিনিস হচ্ছিল? হ্যালো, কেসটা কইতাছি, দয়া করে ফোন করে বিরক্ত করবেন না। আমি চাকরি থেকে বের করে দিই। আরে স্যার নমস্কার, বলছি স্যার আপনার জন্য কিছু করতে পারি? শিকারের ক্র্যাশ কোর্সে লিখেছি পৃথিবীর বিখ্যাত ওয়াইল্ড লাইফ এক্সপার্টের সাথে। এটা করেছে আমি ট্রেনিং রে কেসটা। আর আমি বলতে পারি এই ট্রেনিং এর পর তোর কাট কাটতে অসুবিধা হবে না। ভবিষ্যতে আর যেন তোর কাছে কোনো অজুহাত শুনতে না হয়। কান খুলে শুনে রাখ আমার এই কথাগুলো। ঠিক আছে, চিন্তা করবেন না, ধন্যবাদ। আপনার হতাশা আমি জীবনে করব না, আপনি জানেন। করবি না, নিজেকে প্রমাণ করার জন্য তোর এটা শেষ সুযোগ। শুনতে পেলি আমার কথাগুলো? হ্যাঁ বুঝতে পারতাছি স্যার, সবই। আমি তোকে পাঠিয়ে দিয়েছি, কোর্স কমপ্লিট কর আর ওই ভাল্লুকদের শায়েস্তা কর, না হলে তোর এই চাকরিটা থাকবে না। ও বলছি কবে থেকে ট্রেনিং শুরু হইবে? অসহ্য, আমার স্যার পাগল হয়ে গেছে, আমার আর সহ্য হয় না রে। কিন্তু আমার হাতে কোনো চাকরিও নাই, তাই ইচ্ছা না থাকলেও এই কাজই আমারই করতে হইবে। চিপসের প্যাকেটটা গেল কই? আরে আরে এখানেই তো রাখছিলাম। আরে হাওয়া হয়ে গেল নাকি? এই তোরা প্রচন্ড বার বেড়েছিস, আমার সাথে পাঙ্গা নিয়ে তোরা ভালো করলি না। একবার আমার ট্রেনিংটা শেষ হয়ে যাক, তারপর তোদের আমি 12টা বাজাই দিমু, বুঝেছিস? অনেক সহ্য করছি, আর সহ্য করুম না। যদি ট্রেনিং পাস করে যায় তাহলে তো সেটা আমাদের জন্য খুবই চাপের হবে রে। কি করা যায়? এই ওই পাগলা, তুই শুনতে পাচ্ছিস? তোর মাথায় ঢুকলো? আমি যা বললাম তুই কি শুনলি? আমি শুনতে পেয়েছি। এবার আমরা কি করবো? আমার মনে হচ্ছে এই আমি জানি ও ট্রেনিং কার্ড আমরা নিয়ে নেব, তাহলে ওই কেসটা ট্রেনিং করতেই পারবে না। তুই বেশ ভালো বলেছিস। খুবই দ্রুত পার্সেল এসেছে কেসটার জন্য। আমরা ছোট ছোট ক্লাস করে ট্রেনিং দিচ্ছি, 1 সপ্তাহ ধরে ট্রেনিং চলবে, রোজ ক্লাস করতে হইবে, ক্লাসে দেরি করা চলবে না, দেরি করলে ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হইবে। ও হ্যাঁ, আরে এই ক্লাসটা তো কালকে সকালবেলায় আমার জিনিসপত্র গোছাইতে হইবে। ঠিক আছে, এই কাজটা হইয়া গেছে। চল গিয়ে আমরা কেসটার কার্ডটা চুরি করি। ঠিক আছে। আরে না, এই দাদা আমাকে টেনে ঢোকা আমাকে। তোরা দুজন, তোরা এখানে কি করছিস? আর কিছু বলার আছে তোর? চল খুঁজি। এর নিচে তো কিছুই নেই। আমি নিশ্চিত ওটা এই ড্রয়ারের ভেতরে আছে, আমি খুলেই দেখি। দাদা এটা একটু খোল না। ঠিক আছে, এটা আমি খুলেই ছাড়বো। ওহো লা 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 লা,
কিসের একটা শব্দ হলো না? এই কেসটা আসছে মনে হয়। তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি। আরে যা তাড়াতাড়ি। সব সময় আমার কাজ নষ্ট করে দিস তুই। আমার বাসা তছনছ করে দিছিস। বেরিয়ে যা আমার বাসা থেকে। আমি করিনি। আমার সাথে সাধারণ বিড়ালের মতন আচরণ করা উচিত নয়। সব সময় ও আমার শুধু ক্ষতিই করে। শুয়ে পড়তে হইবে, কাল তাড়াতাড়ি উঠতে হইবে। এই ট্রেনিং আমার করা চাই। ঠিক আছে, আমি তৈরি। অনেক দিন ধরে এর অপেক্ষা করছি আমি। একবার এই কোর্সটা করে নিলে আমার জীবন পাল্টায়া যাবে। সুটকেস, ওয়ালেট আর আমার কার্ড। আরে কোথায় গেল? আরে আরে গেল কই? এইখানেই তো রেখেছিলাম। গেল 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 কোথায় গেল কে জানে? কোথায় গেল? জানি এই কাজটা কে করেছে। এই কোথায় আছিস? বাইরে আয়, মুখ দেখা তোর। এই দুষ্টু, আমারে বল, আমার কার্ড কোথায় রেখেছিস তুই? আরে বল, তাড়াতাড়ি বল, কোথায় রেখেছিস কার্ড? ওখানে ওখানে। ও, ভাল্লুকগুলো আইছিল এখানে। ও, এরা কবে আমার পিছু ছাড়বে? আমার একটু শান্তি দেবে। না, আমার চাকরি গেল। কেষ্টা, তুই এখনো বাড়িতে কি করছিস? আমি ক্ষমা চাইছি, আসলে কার্ডটা না হারায় গেছে স্যার। কার্ড হারিয়ে গেছে? তুই একটা কাজও ঠিক করে কেন করিস না? তুই এতটাই অপদার্থ আমি ভাবতে পারিনি। ঠিক আছে, আমি ইনস্টিটিউটে কল করে কথা বলে নিচ্ছি। তুই ওখানে যা, আমি কথা বলে রাখছি। এক্ষুনি বেরো বাড়ি থেকে। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। বাবা বাবা বাবা, দারুণ ব্যাপার। তার মানে আমি ট্রেনিং এ যাচ্ছি। আর দেরি করা চলবে না, আমার তাড়াতাড়ি যেতে হবে। এইবার তাহলে ট্রেনিং এ যাওয়া যাক। বাই বাই। দাদা দেখ, কেতা ওই কোর্সটা করার জন্য গাড়ি নিয়ে বেরোলো। আমাদের হাতে আর বেশি সময় নেই রে দাদা, কিছু একটা তুই কর। ঠিকই বলেছিস, চল তাড়াতাড়ি। দাদা, আমার জন্য দাঁড়াবি তো? ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর আমার ট্রেনিং শুরু। ট্রেন কে 2003 7 ঘন্টা লেটে চলছে। আপনাদের লেট করার অসুবিধার দিন জন্য পাইলো না। অত্যন্ত দুঃখিত। আমারে ঠিক সময় পৌঁছাইতে হইবে। পাগলা, এই মনে হচ্ছে কেসটা ভিতরে আছে। আমি ওকে আজ ধরেই আরে ছাড়বো। কি করছিস তুই? পাগলা, তুই কি সবাইকে ভয় দেখাবি? এবার আমরা কি করবো? একবার ভেবে দেখ তুই, যদি আমরা কেসটার টিকিটটা চুরি করে নি তাহলে? বাবা, ট্রেন কখন আসবে? তাড়াতাড়ি চলে আসবে সোনা, অত চিন্তা করো না। হাই। আর মাত্র 5 মিনিট পরেই ট্রেন চলে আসবে। আরে বাবারে, কি জোরে লেগেছে পায়ে। আরে দেখে চলতে পারেন না। আরে ওঠেন মেসমশাই, ট্রেন চলে যাবে আমার। কিরে, আরে তাড়াতাড়ি সরেন কর না, না। কি করে? আরে ও মেসমশাই, আরে ট্রেন চলে যাবে কইতাছি না, সরে। আসছি আমার পুন্তু সোনা। আরে ফেরত দিয়ে দে, ফেরত দিয়ে দে কইতাছি। আরে সরেন না আপনি, পড়ে গেলে যদি উঠতে না পারেন তাহলে পড়েন কেন? আমি আগেই সন্দেহ করেছিলাম। দারুণ হয়েছে, যেরকম প্ল্যান করেছিলাম সেই রকম হয়েছে। দাদা একবার এদিকে দেখ, আমার হাতে ওর টিকিট দিলে। দাঁড়া, আমাকে দেখতে দে। এটা তো এ তো নকল নকল। আরে এইবার তোদের চাল আমি আগেই বুঝে গেছি রে হদল কুতকুত। বিশেষ ঘোষণা, ট্রেন কে 2003 এক্ষুনি স্টেশন থেকে ছাড়বে। হ্যাঁ, এসে গেছে। ও দাদা সরেন। হ্যাঁ, আরে না, আরে ওয়ালেটটা গেল কই? আরে না, পকেট মান আমার ওয়ালেট চুরি করে নিছে। মনে হচ্ছে এবারে হেরে গেলাম। আরে না, আরে দাদা বলছি তো টিকিট ছিল। আরে শোনেন,
থেকে ট্রেনের টিকিট কেটে তবে স্টেশনে আসবেন। হ্যাঁ। সত্যি বলছি, কেটেছিলাম। হ্যাঁ, কে কইছেন? কেষ্টা! স্যার কেমন আছেন? আমার কার্ড পাঠিয়ে দে আর আমি ভালো আছি রে। হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এই মাসে স্যার দ্বিগুণ কাজ করে দেবো আপনার। হ্যাঁ, সেই দিনের আশাতেই বেঁচে আছি রে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, এখানে টাওয়ার নাই স্যার। পুরো মাথাই নষ্ট এর। কিন্তু আমি তো মুশকিলে পড়ে গেলাম, মাঝে মাঝে বুদ্ধি আমার কাজ করে না, তোর ভালো লাগে না। আরে ও এবার একটু পেছনে যাওয়া যাক। খুব জোর বাইসা গেছি। হ্যাঁ, এটা কি? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন এখানে? এটা কি? আরে এটা তো একটা পাত্র। বাহ, খুব সুন্দর জিনিস তো এটা, দারুণ। এটা বিক্রি করে অনেক টাকা পামু আমি। ঠিক আছে, এবার চল দাদা। ঠিক আছে, তুই তৈরি? আমাকে দেখে শেখ দাদা। শাবাশ! আরে বাপরে, ওটা আবার কি? এই টাকলু, তুই ওখানে কি করছিস? আয় দাদা, দেখ। চুপ কর না। চল তো গিয়ে দেখি ওটা নিয়ে কি করতে চাইছে। দেখ, বুঝলি কিছু? অনেক কষ্ট ধরে বাসা অব্দি নিয়ে আইছি। ঠিক আছে, আচ্ছা এটারে এখানে এনে কি আমি ঠিক করছি? কি পচা গন্ধ বেরোইতেছে। কোনো ব্যাপার না, এবার এটাকে একটু ব্যবহার করে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি বেশি ঘাস কাটা আমারই চেষ্টা। এবার আমি এ বাবা, এটা তো খুবই নোংরা। অনেক বছর ধরে এটারে কেউ পরিষ্কার করে নাই। আরে আমার স্নান করার আগে তোরে স্নান করাইতে হইবে। এটা কি? রাজার বাথটাব। রাজারা এর মধ্যে স্নান করতেন। দারুণ ব্যাপার, দারুণ জিনিস পাইছি। হ্যালো, কেষ্টা কথা কইতাছি। তুই তো ডবল কোটা পুরো করেছিস। আসলে আমার হাতের সামনেই। তোর চাকরি কি আর ভালো লাগছে না নাকি? স্যার আমার কথাটা শুনেন, আমি স্যার অনেক পুরনো রাজার একটা বাথটাব পেয়েছি। সত্যি বলছিস? তাহলে ওটা দামি হবে কোটি টাকা কম করে। জীবনে দেখিসনি তো? আরে স্যার কি বলছেন আপনি? শোন কেষ্টা, আমি একজন বিশেষজ্ঞকে ওটা দেখার জন্য পাঠাচ্ছি। ওকে জিনিসটা দেখাস তুই। ভালো, আমার উপর বিশ্বাস রাখেন স্যার। আরে আমি বড় লোক হইয়া যাব। ইয়ে, তারপর নিজের জন্য কাজ করব, স্যারের জন্য না। আর এই জঙ্গল কেটে আমি সাফ কইরা দেব তারপর। ভাই, এটা আমরা হতে দিতে পারি না। হ্যালো, আপনার কোম্পানি থেকে সবচেয়ে দামি গাছ কাটার সরঞ্জাম আমার চাই। টাকার চিন্তা করবেন না, যত টাকা লাগে তত আমি দিব। এই এই এই, তোরা ওখানে হাত দিবি না কইতাছি। না, ধরা পড়ে গেছি। হাত উপরে। দাদা, ভালোই হয়েছে তোরা পালিয়ে গেছিস। আপদ বিদে হয়েছে। এদের শিক্ষা হবে না।
আপদটা আবার এসেছে। ওরা দুজন সহ্যের সীমা পার করে দিয়েছিস, এইবার আমার মাস্টার প্ল্যান বানাইতে হইবে। আইডিয়া, আমি সব জায়গায় জাল পেতে দিয়েছি, এইবার শুধু ভাল্লুকদের আসার পালা। ওরা আসার আগে আমি রাজার স্নানের জায়গায় স্নান করুম। পাগলা, ওই জিনিসটাকে আমাদের ভাঙতে হবে, কিন্তু ওটাকে কি করে বের করি? পাগলা যাস না। আরে মনে হয় ফাঁদে পা দিয়েছে। আরে আমার সাথে বুদ্ধিতে তোরা জীবনেও পারবি না। আমি পলে গেছি, আমাকে তুই ওইভাবেই থাক, আমি তোকে বাইরে বের করছি। পেয়ে গেছি। আমি বেশিক্ষণ থাকতে পারবো না। দাদা, আমি সবসময় খাবার দেখলে লোভে পড়ে যাই কেন লে? আচ্ছা এসব বাদ দে, যেটা প্ল্যান করেছিস সেটা করতেই হবে। চল। কাজের কথা বলেছিস। পাগলা, কথা বলবি না, তাহলে ধরা পড়ে যাবো। এই দুই ভাল্লুকের ঘটে এক ফোঁটাও বুদ্ধি নাই। আমি টাকলুর কাজকর্মে বিরক্ত হয়ে গেছি, নিজেকে আর আটকাতে পারছি না, ওকে আমি মারতে চাই। হয়তো আমাদের জন্য আবার জাল বিছিয়ে রেখেছে। চল ছাদে উঠি। আচ্ছা ঠিক আছে দাদা, আমাকে একটু ওপরে তোল না। রাজার স্নানের পাত্রে স্নান করে কেষ্টা। এইসব কি হচ্ছে? 1 2 3। দাদা, একবার টাকলুকে আরে খেলনাটাকে দেখছি। ঠিক আছে, শেষ সময় কিন্তু এসে গেছে। এটা কি হলো? ভাবিস তোদের বুদ্ধি আমার চেয়ে বেশি? আরে না না না, ওটা রাখলে নিচে ভাঙে নাই। আমার হাতে ওটা দিয়ে দে তাড়াতাড়ি। তুই এটার কথা বলছিস? একদম, তুই হেরে গেছিস, এটা আমাদের। তবে রে দেখাচ্ছি। আমার সাথে মস্করা করিস না, ওটা আমার ফেরত দিয়ে দে কইতাছি। গুলি শেষ হয়ে গেছে। এবার আয়, আমাকে মাথা নিচু করে স্যালুট কর। বদমাশ কেষ্টা, এবার দেখ। গুলি শেষ তো কি হয়েছে, আমার কাছে তোদের জন্য বোম আছে। দাদার হাতে ওটা কি লে? ওরে ভাইঙ্গা যাবে। আবার বড় লোক হওয়া হইল না। এমন জায়গায় লেগেছে, টাকলুর ওপর আমার খুব রাগ হচ্ছে। তবে ভাই, আমার তো মনে হচ্ছে না যে এই বদমাইশ কেসটা আর বিরক্ত করবে। জানি না, তবে এবারে তাই মনে হচ্ছে। কি
বলছিস কি? ওটা নকল মানেটা কি? স্যার একদমই তো এই ব্যাপার স্যার। তোর কেন মনে হয় আমি তোর সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করব? হ্যাঁ, ও এই বাবলু ডাবলুর সাথে স্যারও আমার মাথা নষ্ট কইরা দিছে।